ওকে, সো এখন আমরা একটা এক্সাম্পল কনসিডার করছি। এক্সাম্পলটার মধ্যে একটু ভালো করে আগে নোটিস করবো কি জিনিসগুলো আমরা এখানে লিখেছি। তো একদম ওপরে 0 1 2 3 টিল 7 অব্দি যেটা করা আছে সেটা ভাবো একটা 1D অ্যারের কিছু ইন্ডিসেস আমরা লিখেছি, রাইট? সো 0 1 2 3 4 5 6 7 আর দ্য ইন্ডিসেস অফ দিস পার্টিকুলার 1D অ্যারে। অ্যান্ড তার তলায় তলায় বা তার নিচে আমরা যে নাম্বারসগুলো লিখেছি সেগুলো হচ্ছে সেই এলিমেন্টসগুলো যাদেরকে আমরা সর্ট করতে চাইছি ইউজিং কুইক সর্ট। তো যদি আমরা এটাকে কুইক সর্ট দিয়ে সর্ট করতে চাই তাহলে কি প্রসেসে এগোবো সেটা দেখানোর জন্য আমি একটা ট্যাবুলার লাইক ফরম্যাট বানিয়েছি যাতে করে তোমরা বুঝতে পারো। তো ফার্স্টে যে কাজটা করতে হবে কুইক সর্টের মধ্যে সেটা হচ্ছে ফার্স্টে তোমাকে একটা পিভট এলিমেন্ট খুঁজতে হবে। তো আমি যে এলিমেন্টের কথাটা বলছি সেটা হচ্ছে পিভট এলিমেন্ট। কেউ কেউ পিভট বলে, কেউ কেউ পাইভট বলে, সো ইট ডিপেন্ডস আপন ইউ, রাইট? তো তোমাকে একটা পিভট এলিমেন্ট খুঁজতে হবে এবং এই পিভট এলিমেন্টটাকে খুঁজে বার করার প্রসেসটাও অনেক রকমের। একটা হতে পারে যে তুমি প্রথম এলিমেন্টটাকে পিভট এলিমেন্ট হিসেবে কনসিডার করছো, আরেকটা হতে পারে তুমি পিভট এলিমেন্টটাকে অ্যারের লাস্ট এলিমেন্টটাকে কনসিডার করছো, একটা হতে পারে তুমি পিভট এলিমেন্টটাকে র্যান্ডম কোনো এলিমেন্ট কনসিডার করছো, একটা হতে পারে তুমি পিভটটাকে মিডিয়ান বার করে তারপর তুমি পিভটটাকে কনসিডার করছো। তো এই এতগুলো প্রসেসের মধ্যে মিডিয়ানের যে প্রসেসটা আছে এই প্রসেসটা বেসিক্যালি আমরা করব না, বিকজ এই প্রসেসটা করতে গেলে তুমি কুইক সর্টের কমপ্লিট প্রসেসটা করছো যেটা এই পার্টিকুলার সিলেবাসের মধ্যে কনসিডার করা হচ্ছে না বা নেই তোমাদের, বিকজ সেই প্রসেসটা কনসিডার করলে কুইক সর্টের যে কমপ্লেক্সিটিটা আমরা পড়বো রিগার্ডিং দিস টাইম কমপ্লেক্সিটি n log n, সেই n log n কমপ্লেক্সিটিটা কিন্তু ঠিক এক্স্যাক্টলি আসবে না, কিছু অন্যরকম আসবে যেটা আমরা মাস্টার্স থিওরেম দিয়ে ডেরাইভ জেনারেলি করে থাকি। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আদার দেন দিস মেথডস আমরা চেষ্টা করবো আইদার we are going to pick the pivot element as the first element of the array or the last element of the array. In our example we will generally take or the in general we usually take the pivot to be the first element of the array. কিছু কিছু বইতে লাস্ট এলিমেন্টও নিয়ে থাকে, কিছু কিছু বইতে র্যান্ডম এলিমেন্টও নিয়ে থাকে, বাট আমরা ওগুলোতে যাব না। আমরা ফার্স্ট এলিমেন্টটাকে আমাদের অ্যারের মধ্যে যখনই দেখবো আমাদের ফার্স্ট এলিমেন্টটা কিন্তু আমাদের পিভট এলিমেন্ট হিসেবে কনসিডার্ড হবে। তো কুইক সর্ট কিভাবে চলছে? কুইক সর্ট বলছে যে তুমি যেটা করবে সেটা হচ্ছে পিভট এলিমেন্টটাকে তুমি সিলেকশন করার পরে তোমাকে এবার পিভট এলিমেন্টটাকে ঠিকঠাক করে রিঅ্যারেঞ্জ করতে হবে এমন করে যাতে করে পিভট এলিমেন্টটা যে পজিশনে বসে আছে অ্যারের মধ্যে আফটার রিঅ্যারেঞ্জিং এলিমেন্টস পিভটের লেফট হ্যান্ড সাইডে যে সাব অ্যারেটা লাই করছে সেই সাব অ্যারের মধ্যে পিভটের থেকে সব এলিমেন্টগুলো যেন বাঁদিকের এলিমেন্টগুলো বা বাঁদিকের সাব অ্যারেতে যেন সবকটা এলিমেন্ট পিভটের থেকে যেন ছোট হয়, এবং রাইট সাব অ্যারেতে পিভটের রেসপেক্টে যে রাইট সাব অ্যারে আছে সেই রাইট সাব অ্যারের মধ্যে পিভটের থেকে সব বড় এলিমেন্টসগুলো যেন প্রেজেন্ট থাকে। তো তারা নিজেদের মধ্যে কিন্তু সর্টেড নয়, বাট পিভট যে পজিশনটা পেয়েছে তার মানে সেটা সর্টেড, বিকজ পিভটের যে পজিশনটা তার বাঁদিকে যদি সেই সব এলিমেন্টগুলো ছোট হয় আর পিভটের ডান দিকের এলিমেন্টগুলো যদি সব কটা এলিমেন্ট বড় হয় তার মানে পিভট যেখানে বসে আছে সেটা একদম ঠিক পজিশন উইথ রেসপেক্ট টু অ্যান অ্যারে ইফ ইট হ্যাজ বিন সর্টেড, বা যদি অ্যারেটা সর্টেড থাকতো তাহলে পিভটের পজিশনটা যেখানে হতো সেই পজিশনটাই এক্স্যাক্টলি পিভট এখন নিয়ে বসে আছে। সো পিভট ইজ সর্টেড ইন ইটসেলফ। বাদ বাকি এবারে এই দুটো সাব অ্যারে যেটা তৈরি হলো লেফট অ্যারে আর লেফট সাব অ্যারে আর রাইট সাব অ্যারে, এই লেফট সাব অ্যারে আর রাইট সাব অ্যারেকে আমরা अगेन কুইক সর্ট আলাদা আলাদা করে চালাবো। সো লেটস স্টার্ট। তো পিভট এলিমেন্টকে তাহলে আমরা কি বললাম, আমরা ফার্স্ট এলিমেন্টটাকে পিভট এলিমেন্ট কনসিডার করব, আর আমি যে এলিমেন্টটাকে পিভট হিসেবে ধরছি তাকে আমি পি বলে এখানে লিখছি, ফাইন। তো এখানে আমি পি বলে পিভট এলিমেন্টটাকে লিখলাম, আর আমরা যেটা করব সেটা হচ্ছে দুটো ভ্যারিয়েবল নেব, যে দুটো ভ্যারিয়েবল কি ভ্যারিয়েবল, একটা আমরা নেব হচ্ছে আই, আরেকটা আমরা নেব হচ্ছে জে, রাইট? তো আই আর জে কি করছে দেখো, আই এই এলিমেন্টটাকে পয়েন্ট করছে, মানে পিভট যেটাকে পয়েন্ট করছে তার ঠিক পরের এলিমেন্টটাকে আই পয়েন্ট করবে, আর জে যেটা করবে সেটা হচ্ছে লাস্ট ইন্ডেক্স অফ দি অ্যারে এলিমেন্টটাকে পয়েন্ট করে থাকবে, রাইট? না, কি করতে হবে, আই ততক্ষণ ট্রাভার্স করবে অ্যারেটাকে যতক্ষণ যে এলিমেন্টটাকে আই ধরছে, বা আই তো বেসিক্যালি ইন্ডেক্স ধরছে, সেই ইন্ডেক্সের মধ্যে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা যতক্ষণ পিভটের চেয়ে বড় না পাচ্ছে ততক্ষণ আই প্লাস প্লাস হতে থাকবে, বা আই প্রোপাগেট করতে থাকবে অ্যারের মধ্যে, আই পরপর লোকেশনে এগোতে থাকবে। তার মানে আই যে ইন্ডেক্সটাকে ধরে আছে বা যে ইন্ডেক্সের ভ্যালুটাকে ধরে আছে তার যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা যতক্ষণ পিভটের চেয়েও বড় না পাচ্ছে ততক্ষণ আই কিন্তু প্রোপাগেট করবে টুয়ার্ডস দ্য এন্ড অফ দি অ্যারে।
আর যে যেটা করবে সেটা হচ্ছে যে এই পিভটের চেয়ে একটা ছোট কোনো এলিমেন্ট খোঁজার চেষ্টা করবে, তার মানে যেও ইন্ডেক্স ধরে আছে, তো যে ইন্ডেক্স যেটাকে ধরে আছে সেই তার ভেতরে যে এলিমেন্টটা আছে সেই এলিমেন্টটা যেন পিভটের চেয়ে ছোট হয়, যদি ছোট হয় তবেই যে থামবে, আর তাহলে যে ফ্রন্টের দিকে এগোতে থাকছে, রাইট, অর টুয়ার্ডস দ্য বিগিনিং অফ দি অ্যারে বা টু দ্য স্টার্ট অফ দি অ্যারের দিকে এগোতে থাকবে। তো আমরা ফার্স্টে এটা স্টার্ট করা যাক, চলো তো কি হচ্ছে একটু দেখানো যাক। সো যদি 10 কে পিভট পয়েন্ট করে আছে, আইটা যেন ফার্স্ট ইন্ডেক্সটাকে ধরে আছে, তো 3 কি 10 এর চেয়ে বড় তা তো নয়, তাহলে কি করব, আইটা এখান থেকে প্রপাগেট করলো, রাইট। 5 কি 10 এর চেয়ে বড়, নো, তাহলে আই প্রপাগেট করলো। তো আই দেখো এখন এখানে এসেছে, 12 কি 10 এর চেয়ে বড়, ইয়েস, ইউ আর গোইং টু স্টপ হিয়ার। নেক্সট এবার জে এর কাজ আসলো, আই এর কাজ শেষ, নাও উই কাম টু জে। জে দেখছে 4 ভ্যালু আছে, 4টা কি 10 এর চেয়ে ছোট, ইয়েস, সো জে ইজ গোইং টু স্টপ হিয়ার ইটসেলফ। নাও এবার কি করতে হবে, চেক করে দেখতে হবে যে আই কি জে এর চেয়ে ছোট, নট দ্য এলিমেন্টস, আমরা কিন্তু পজিশন ওয়াইজ বলছি বা ইন্ডেক্স ওয়াইজ বলছি। আই এর ইন্ডেক্স 3, জে এর ইন্ডেক্স 7, তাহলে আই কি লেস দেন জে? ইফ ইট ইজ সো, যদি আই জে এর চেয়ে ছোট হয়, ইফ ইট ইজ সো, দেন আই যে ইন্ডেক্সটাকে পয়েন্ট করে আছে আর যে ইন্ডেক্সটাকে পয়েন্ট করে আছে, এদের দুজনের যে এলিমেন্টটা আছে এরা একে অপরের সাথে সোয়াপ করবে। এই ব্যাপারটা বোঝানো যাচ্ছে আশা করি। তো যেটা হবে সেটা হচ্ছে অ্যাজ ইফ যেটা হবে সেটা হচ্ছে 12টা এখানে চলে আসবে অ্যান্ড 4টা তাহলে আমার এখানে চলে আসবে, রাইট। তো এইটা আসার পর নেক্সট কি করব, নেক্সট কন্টিনিউ করব কতক্ষণ, যতক্ষণ আই সবসময় যে যতক্ষণ ছোট ততক্ষণই কাজটা চলবে। তো আই এটাকে ছেড়ে দিয়ে এর কাছে আসবে, বিকজ এটা তো এক্ষুনি সোয়াপ হলো, তাহলে এর কাছে ছেড়ে দিয়ে এর কাছে আসা মানে অটোমেটিক্যালি 15 ইজ গ্রেটার দ্যান 10 যেহেতু, সো আই ইজ গোইং টু স্টপ হিয়ার। আর যে নিজের এই পজিশনটাকে ছেড়ে এই পজিশনে আসছে, এই পজিশনে আসা মাত্র দেখছে 19 কি 10 এর চেয়ে ছোট না, তাহলে ও কি করবে, ও এইখানে এসে দাঁড়ালো, তাহলে 1 কি 10 এর চেয়ে ছোট, ইয়েস। Now we check whether I is less than j or not. If it is so, then swap the two elements held by I and j. তাহলে 15 আর 1 basically swap হচ্ছে, তো যদি এটা swap হয় তাহলে as if 15টা আমার এখানে আসছে and 1টা আমার যেন এখানে চলে আসলো, রাইট। Now after that এবার আবার I যেহেতু j এর চেয়ে ছোট, এটা কন্টিনিউ হবে, তাহলে I এর চেয়ে বড় বার করার জন্য I তাহলে কোথায় মুভ করলো, এইখানে মুভ করলো and stopped। আর যে কোথায় মুভ করবে, যে এখানে ছেড়ে দিয়ে তাহলে যে এখানে মুভ করলো and it will stop, because যে ইন্ডেক্সটাকে পয়েন্ট করে আছে তাতে ভ্যালুটা হচ্ছে 1 and it is less than 10 obviously। এবার চেক করা হচ্ছে whether I is less than j or not। I 5 কে মানে I এর ভিতরে ইন্ডেক্স ভ্যালু 5 আছে, j এর ভিতরে ইন্ডেক্স ভ্যালু 4 আছে, তো I কি less than j হচ্ছে, তা তো নয়। যদি না হয় তাহলে যেটা হবে সেটা হচ্ছে যে পার্টিকুলার ইন্ডেক্সকে পয়েন্ট করে আছে বা যে পার্টিকুলার ইন্ডেক্স ভ্যালু হোল্ড করে আছে তার সাথে পিভট এলিমেন্টটা সোয়াপ হয়ে যাবে। আবার বলছি, যে পার্টিকুলার ইন্ডেক্স পজিশনটাকে হোল্ড করে আছে তাহলে সেই অবস্থায় যে ইন্ডেক্স পজিশনের এলিমেন্টটা আর পিভট যে এলিমেন্টটাকে ধরে আছে এদের দুজনের মধ্যে এটা সোয়াপ হবে। দ্যাট মিন্স হোয়াট, দ্যাট মিন্স অ্যাজ ইফ 10 যেন এখানে চলে আসলো অ্যান্ড 1টা আমার এখানে চলে আসলো। আমি এটা ব্ল্যাক দিয়ে লিখছি, রাইট। তো যেগুলো আমি ব্লু দিয়ে লিখছি as if সেই এলিমেন্টগুলো যেন সর্টেড, রাইট। সো আফটার দিস দ্যাট মিন্স আমি পিভটটাকে ওর নিজের জায়গায় সর্ট অবস্থায় বসালাম। ভালো করে দেখলে বুঝতে পারবেন 10 এর বাঁদিকে দেখো সেই সব এলিমেন্টসগুলো আছে যারা পিভটের চেয়ে ছোট, আর 10 এর ডান দিকে সেই সব এলিমেন্টসগুলো আছে যারা পিভটের চেয়ে বড়। আমরা কখনোই এটা বলছি না যে 10 এর বাঁদিকে যে সাবঅ্যারেটা আছে, লেফট সাবঅ্যারে যদি আমি এটাকে বলি আর এটাকে যদি রাইট সাবঅ্যারে বলি, তাহলে লেফট সাবঅ্যারে নিজের মধ্যে কিন্তু সর্টেড নেই, অবভিয়াসলি নট, আর রাইট সাবঅ্যারে নিজের মধ্যে কিন্তু সর্টেড নেই, সেটাও নট। বাট 10টা নিজের পজিশনটা কিন্তু সর্টেড অবস্থায় পেয়ে গেছে, বিকজ যদি এই অ্যারেটা সর্টেড হতো তাহলে 10 এই পজিশনটাই বসতো। ওয়াই উই আর সো কনফার্ম অ্যাবাউট দ্যাট, বিকজ 10 এর বাঁদিকে যে এলিমেন্টগুলো আছে সেটা 10 এর চেয়ে সবাই ছোট, তার মানে 10 এর থেকে আগে কোথাও বসতে পারে না, আর 10 এর ডান দিকে যে এলিমেন্টসগুলো আছে সব 10 এর চেয়ে বড়, তার মানে 10 এদের পরেও কোথাও বসতে পারে না, তার মানে 10 যেখানে বসে আছে সেটা হচ্ছে অ্যাবসলিউটলি পারফেক্ট পজিশন ইফ দিস অ্যারে হ্যাজ বিন সর্টেড, রাইট। সো 10 এর রেসপেক্টে এবার আমরা এই দুটো অ্যারেকে দুটো সাব অ্যারেতে তাহলে ভাগ করছি। সেই দুটো সাব অ্যারে কোনটা চলো সেটা দেখা যাক। তো 10 এর রেসপেক্টে যদি আমি দুটো সাব অ্যারে বলি তাহলে কি কি হচ্ছে তাহলে দেখা যাবে চলো এটাকে। তো এটা কি দাঁড়াচ্ছে 1 3 5 4 এন্ড এটা হবে তাহলে 15 19 and 12, রাইট।
সো এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে 10 যেহেতু নিজে সর্টেড হয়ে গেছে, তাহলে 10 এর রেসপেক্টে দুটো দেখো চাইল্ড বেরিয়ে গেল, একটা লেফট সাবের চাইল্ড, একটা রাইট সাবের চাইল্ড, রাইট? তো তোমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে লেফট সাবের মধ্যে একবার কুইক সর্ট আলাদা করে চালাতে হবে, রাইট সাবের আবার কুইক সর্ট চালাতে হবে। কিরকম ধরনের সর্ট, যেটা আমরা এক্ষুনি পিভটের জন্য কাজ যেভাবে করলাম এখানে ঠিক সেইভাবেই কাজ করব। এখন যদি এটা আমার কাছে একটা নতুন সাবেরের মতন কাজ করছে, তাহলে এই নতুন সাবেরের মধ্যে আমাকে নতুন ভাবে পিভট সিলেকশন করতে হবে। তো আমরা পিভট সিলেকশন সবসময় বলেছি আমরা ফার্স্ট এলিমেন্ট থেকে পিভট সিলেকশন হিসেবে রাখবো। সো উই আর গোইং টু পুট দ্য পিভট অ্যাজ 1, রাইট, ইন দিস লেফট সাবের। আমরা লেফট সাবেরটাকে নিয়ে কাজ করছি। তো যদি তাই হয় তাহলে ভালো করে দেখলে বুঝতে পারবে, তাহলে আমরা এইখানে আই রাখবো অ্যান্ড এইখানে আমরা তাহলে জে রাখবো, রাইট? তো যদি তাই হয় তাহলে ভালো করে দেখো যে আই এর চেয়ে বড় একটা এলিমেন্ট পাওয়ার জন্য এগোচ্ছে, তো 3 অবভিয়াসলি ইজ গ্রেটার দ্যান 1, সো আই এখানে স্টপ করে গেছে। তাহলে জে নিশ্চয়ই এর থেকে ছোট একটা এলিমেন্ট বার করার চেষ্টা করবে, সো জে এখানে মুভ করা অবভিয়াসলি 4 ইজ নট লেস দ্যান 1, 5 ইজ নট লেস দ্যান 1, 3 ইজ নট লেস দ্যান 1, তাহলে কোথায় এসে দাঁড়াবে? জে এখানে এসে দাঁড়াবে। তো যে এখানে এসে দাঁড়াচ্ছে কেন? আরো তো আগে তো পারতো, বাট এগুলো তার জায়গা নেই, এটাই তো ফার্স্ট এলিমেন্ট, আর কোথায় এগোবে? সো দ্যাটস ওয়াই যে এখানে এসে ফিক্সড হয়ে গেল। এবার কম্পেয়ার করা হচ্ছে যে আই কি লেস দেন জে, তা তো নয়। তার যদি না হয় তাহলে কি করবো? অবভিয়াসলি জে পিভটের সাথে সোয়াপ করছে, তো এখানে জে আর পিভট যেহেতু সেম পজিশনই, মানে পিভট যে এলিমেন্টটাকে ধরে আছে আর যে ইন্ডেক্সটাকে ধরে আছে, দুটো যেহেতু সেম এলিমেন্ট, তার জন্য সোয়াপ করা আর না করা দুই সমান। তাহলে অ্যাজ ইফ যেন গিয়ে দাঁড়ালো যে এর রেসপেক্টে আমি দুটো সাবেরে পাচ্ছি, রাইট? এর রেসপেক্টে যদি আমি দুটো সাবেরে পাই, সেই দুটো সাবেরের মধ্যে একটা সাবেরেতে কোনো এলিমেন্ট থাকবে না, সেটা হচ্ছে লেফট সাবেরে। বুঝতেই পারছো এর বাদিকে কোনো এলিমেন্ট থাকতে পারে না, বিকজ এটাই হচ্ছে এর পারফেক্ট পজিশন যদি এটা সর্টেড হতো। বিকজ দেখো এর বাদিকে তো এর কোনো ছোট এলিমেন্ট নেই, যা আছে ডান দিকে এলিমেন্ট আছে, এবং ডান দিকে যে কটা এলিমেন্ট লেফট সাবেরেতে আছে সবাই এই 1 এর চেয়ে বড়। সো তার মানে 1 নিজের জায়গায় অ্যাবসলিউটলি সর্টেড। তাহলে আমরা নিশ্চয়ই বাদিকের সাবেরাটা এখানে আঁকার চেষ্টা করবো না, বিকজ বাদিকের সাবেরাতে আমার নাল বা কোনো এলিমেন্ট নেই। তো আমরা যেটা করবো সেটা হচ্ছে আমরা এই 1টাকে এখন ব্লু পেন দিয়ে বা ব্লু ইঙ্ক দিয়ে লিখছি, যাতে করে বোঝাচ্ছি যে এরা হচ্ছে নিজের জায়গায় সর্টেড, রাইট? And with respect to that, we again get another sub-array where the left sub-array basically contains none, right? আমি এখানে as if null দেখাচ্ছি যে as if কিছু নেই, and right sub-array তে আমার 3টে এলিমেন্ট পড়ে আছে। তো again right sub-array তে আমাকে কুইক সর্ট চালাতে হবে। again যেহেতু right sub-array তে কুইক সর্ট চলছে শুরু থেকে, তাহলে আমি এটাকে পিভট হিসেবে ধরবো, এটাকে i ধরবো আর এটাকে j ধরবো। সিম্পল, একদম যেরকম ভাবে করেছি। এটা পিভট, এটা আই, এটা জে। সো পিভটের চেয়ে বড় এলিমেন্ট খুঁজছে, অ্যাবসলিউটলি পেয়ে গেছে। পিভটের চেয়ে ছোট এলিমেন্ট খুঁজতে খুঁজতে দেখো আবার সেই জে কিন্তু সেই একই অবস্থা হবে, জে কিন্তু এখানে এসে দাঁড়াবে, রাইট? তো জে যদি এখানে এসে দাঁড়ায় তাহলে কিছু ভুল করেনি। দেখো 3-এর ডান দিকে যে এলিমেন্টগুলো আছে সবই বড়, তাই তো? তাহলে অবভিয়াসলি জে যেন নিজের জায়গার সাথে নিজের জায়গার সোয়াপ হচ্ছে, তো অবভিয়াসলি সেটা করে কোনো লাভ নেই। সো আমরা যেটা করবো সেটা হচ্ছে 3-কে আমরা ব্লু ইঙ্ক দিয়ে লিখবো as if বোঝানোর জন্য যে 3 is sorted in its place. And again with respect to 3 we get again 2 different subarrays. The left subarray again contains no elements, so that will be a null set বা null কি বলবো, একটা null array ভাবতে পারো যার ভিতরে কোনো এলিমেন্টস নেই। আর রাইট সাবারেতে যেটা হবে সেটা হচ্ছে again এর ভিতরে রাইট সাবারেতে আমার দুটো এলিমেন্ট বেরোবে, and লেফট সাবারেতে তাহলে আমার বেসিক্যালি 5 গিয়ে দাঁড়াচ্ছে, রাইট? সো যদি তাই হয় তাহলে দেখো এই 5 আর 4 এর মধ্যে আমার 5 হবে পিভট, আর এটাই আই, এটাই জে, রাইট? বিকজ পিভটের পরের পজিশনটা আই আর এটাই জে। তো আমরা যেটা করব সেটা হচ্ছে আই এখানে আছে, কোনো অসুবিধা নেই। তাহলে আই এর চেয়ে বড় এলিমেন্ট খোঁজার জন্য এখানেই এসে দাঁড়াবে, এর থেকে পরে আর কোনো জায়গায় যাওয়ার নেই, বিকজ সাবঅ্যারেটা এখানেই শেষ। তো জে কি করছে, যে এর থেকে ছোট এলিমেন্ট খোঁজার চেষ্টা করছে, তো জে এখানে বসে আছে, রাইট? তো যে যদি এখানে বসে থাকে, নাও হোয়াট টু ডু? নাও দ্য থিং ইজ, যদি যে এখানে বসে থাকে তাহলে যে তো এর থেকে ছোট এলিমেন্ট পাওয়ার চেষ্টা করছে, তাহলে যেটা হবে সেটা হচ্ছে ও এখানে ছোট এলিমেন্টটা পেয়ে গেল, রাইট? তাহলে যদি এটা পেয়ে যায় তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো আই ইজ লেস দেন জে এর কনসেপ্টটা আমরা বলছিলাম, বাট এখানে কি আই লেস দেন জে আছে? এখানে তো আই লেস দেন ইকুয়াল টু জে হয়ে গেছে, মানে আই ইজ ইকুয়াল টু জে। তাহলে আই ইকুয়াল টু জে হলেও কিন্তু আমরা আমাদের কন্ডিশনটা ছিল কিন্তু অবভিয়াসলি সবসময় আমরা আই আর জে এলিমেন্টকে তখনই স্ল্যাপ করছিলাম যখন আই ওয়াজ লেস দেন জে, নট আই ওয়াজ লেস দেন ইকুয়াল টু জে।
তো এখানে যেহেতু i ইকুয়াল টু j হয়ে গেছে, দ্যাট মিনস যেটা হবে সেটা হচ্ছে j এর সাথে পিভটটা সোয়াপ হবে, রাইট? বিকজ i আর j যেহেতু সেম পজিশনে সোয়াপ মানে বসে আছে, তাহলে এই নিজের সাথে নিজে সোয়াপ করা তো যাবে না, বিকজ i ইজ নট লেস দ্যান j। তো যেটা করবো সেটা হচ্ছে তাহলে কি হচ্ছে, তাহলে যে পজিশনটা এসে দাঁড়িয়েছে তাহলে সেই পজিশনটা এসে মানে i ইজ লেস দ্যান j এর কনসেপ্টটা যেহেতু কমপ্লিটলি ফেলড আউট হলো, তাহলে j এবার কি করবে, j এবার পিভটের সাথে সোয়াপ করবে। j যদি পিভটের সাথে সোয়াপ করে তাহলে কি কি দাঁড়াচ্ছে দেখো, এইটা আমার হয়ে যাবে হচ্ছে 5 আর এইটা আমার হয়ে যাবে হচ্ছে 4, রাইট? তো এইটা যদি আমার কনসেপ্ট হয় দেন অবভিয়াসলি বুঝতে পারছো যে যদি আমার এর থেকে আবার একটা সাব অ্যারে বার করতে হতো তাহলে এটার মধ্যে নিশ্চয়ই আমি নাল রাখতাম, এটার মধ্যে নিশ্চয়ই আমি নাল রাখতাম, আর এইটার মধ্যে তাহলে আমি রাখতাম 5, রাইট? সো যেহেতু 5 নিজের সাব অ্যারেতে একমাত্র এলিমেন্ট, তো সেইটাকে আলাদা করে সর্ট করার কোনো দরকার নেই। সো আমরা স্ট্রেইট আওয়ে সেটাকে লিখবো 5, রাইট? সো অবভিয়াসলি আমার সর্টের যেটা একটা ক্রাইটেরিয়া বেরোচ্ছে সেটা হচ্ছে অ্যাটলিস্ট সেই সাব অ্যারেটার মধ্যে যেন বা অ্যারেটার মধ্যে যেন মোর দেন 1 এলিমেন্ট যেন প্রেজেন্ট থাকে। তাহলে আমার বাঁদিকের যে সাব অ্যারেটা দেখো মোটামুটি আমি ব্লু ইঙ্ক দিয়ে কিন্তু মোটামুটি সবকটাই লিখে ফেলেছি। আর এবার আমরা চলে যাবো হচ্ছে ডান দিকের সাব অ্যারেতে। আরেকটা জিনিস মাথায় রাখতে হবে, আমরা এই পুরো কাজটাই কিন্তু সেম অ্যারেতেই করছি, আমরা কিন্তু কোনো আরেকটা অ্যারে নিচ্ছি না যার মধ্যে ইন্টারমিডিয়েট এই এলিমেন্টস গুলোকে রাখছি, লেফট সাব অ্যারেকে একটা আলাদা অ্যারেতে রাখছি, রাইট সাব অ্যারেকে একটা আলাদা অ্যারেতে রাখছি, আমরা কিন্তু এরকম করছি না। আমরা যেটা করছি এখানে পুরোপুরি আমরা যেটা খেলছি সেটা হচ্ছে ইন্ডেক্স নিয়ে খেলছি, রাইট? আমরা ইন্ডেক্সকে তার বাউন্ডটা বানাচ্ছি, সেই ইন্ডেক্স বাউন্ডটাই হচ্ছে আমার একটা সাব অ্যারে ডিফাইন করছে, রাইট? তো আমরা যেটা নেক্সট করবো সেটা হচ্ছে এই রাইট সাব অ্যারেতে আসবো। তো রাইট সাব অ্যারেতে আসা মানে হচ্ছে বুঝতেই পারছো, তাহলে যেহেতু এই রাইট সাব অ্যারের মধ্যে এইটাই আমার একটা মাত্র 15 আছে, মানে এটাই পিভট হবে, এটা i হবে, এটা j হবে, রাইট? তো যদি এটা হয় তো ভালো করে দেখো যে 15 এর চেয়ে বড় এলিমেন্ট খোঁজার চেষ্টা করছে i, and i has found that particular element which is 19, and 15 এর চেয়ে ছোট এলিমেন্ট বার করার চেষ্টা করছে j, and j has found that particular element and that element is 12. So we are going to check whether I is less than j or not. Yes, it is. So we are going to swap 19 and 12 straight away. তাহলে obviously আমার এইখানে 19 আসবে আর এইখানে আমার 12 আসবে। তাহলে এবার নেক্সট কাজ কি হবে? নেক্সট কাজ হচ্ছে a এর থেকে ছোট এলিমেন্ট বার করা, বা ভাবতে পারো i এর থেকে বড় এলিমেন্ট বার করার জন্য এখানে গিয়ে দাঁড়িয়ে গেল, পেয়েছে 19 is greater than 15 and j এইখানে এসে দাঁড়িয়ে গেল, রাইট? তো যদি এখানে এসে দাঁড়িয়ে যায় বিকজ j এর থেকে ছোট এলিমেন্ট পেয়ে গেছে, তো চেক করে দেখা হচ্ছে whether i is less than j or not. It is not, so we are going to swap j and the pivot element, right? তো পিভট এলিমেন্টটা j এর মধ্যে সোয়াপ করা মানে তো অবভিয়াসলি বুঝতে পারছো যে এইটা আমার 12 হয়ে যাবে and this is now going to be 15, right? সো অবভিয়াসলি পিভট নিজের পজিশনটা পেয়ে গেছে। এবার পিভট নিজের পজিশন পেয়ে যাওয়া মানে তার রেসপেক্টে দুটো আবার ট্রিতে ভাগ হয়ে যাবে, একটা ট্রিতে থাকবে হচ্ছে 12 আর একটা ট্রিতে থাকবে হচ্ছে 19। তাহলে অবভিয়াসলি বুঝতে পারছো দুটো সাব অ্যারের মধ্যেই আমরা দেখতে পাচ্ছি দুটো সাব অ্যারের মধ্যেই কিন্তু এলিমেন্ট একটা একটা করেই আছে। তাহলে অবভিয়াসলি যদি একটা একটা করে এলিমেন্ট থাকে তাকে আর আলাদা করে সর্ট করার কিছু নেই। তো আমরা তাই জন্য এটাকে ব্ল্যাক ইঙ্ক দিয়ে না লিখে আমরা তাহলে স্ট্রেইট আওয়ে এটাকে ব্লু ইঙ্ক দিয়ে লিখবো 12 আর 19। এবার যদি আমরা একটু ভালো করে নোটিস করি দ্য ভ্যারিয়াস ইন্ডেক্স পজিশন অ্যান্ড দ্য numbers which are being written in blue ink, you will see the entire array is now sorted. যেখানে যেখানে ব্লু ইঙ্কে লেখা হয়েছে লাস্ট ভ্যালুটা, মানে 0th ইন্ডেক্সে ব্লু ইঙ্কে কি ভ্যালু লেখা আছে 1, 1 ইন্ডেক্সে 3, 2 ইন্ডেক্সে 4, 3 ইন্ডেক্সে 5, 4 ইন্ডেক্সে 10, 5 ইন্ডেক্সে 12, 6 ইন্ডেক্সে 15, 7 ইন্ডেক্সে 19. So the entire array is now completely sorted.